এসআইআর এ হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগ। কেতুগ্রামে 3 ঘন্টা রাজ্য সড়ক অবরোধ। রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এবার সাধারণ মানুষ। হিয়ারিং এর নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রায় 3 ঘন্টা ধরে কলকাতা, ফারাক্কা, শিউরি, কাটোয়া, বাদশাহী রাজ্য সড়ক অবরোধ করা হয়। কেতুগ্রাম বিধানসভার বিভিন্ন গ্রামের বাসিন্দারা যেখানে ফুটিসাঁকো চৌরাস্তায় ধর্নায় বসে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ যে এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা ডেকে এনে হয়রানি করা হচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর এই অন্যায়ের প্রতিবাদেই রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধের জেরে রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। লোককে নোটিশ করা হয়েছে যে চারিপাশের সমস্ত লোক প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে। তাদের বারবার তারা তাদের ডকুমেন্টস আপলোড করছে, তা সত্ত্বেও 1000 ভোটারের জায়গায় 500-600 লোককে ডাকা হচ্ছে। এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। মানুষরা চাইছে যে আমাদের নাম জোর করে চক্রান্ত করে মনে হচ্ছে যেন ইলেকশন কমিশন আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং এত দূর 25-30 কিলোমিটার থেকে আমরা এই বারে গিয়ে বিডিও অফিসে গিয়ে নিজেদের এলাকায় অঞ্চলে বাদ দিয়ে আমাদের অত দূরে যাওয়া এবং এই ভাড়া দিয়ে আমরা মানুষকেও যাওয়া, বয়স্ক মানুষ যারা 80 বছর 75 বছর বয়স, সেই সমস্ত মানুষরাও তারাও হয়রানি হচ্ছে। এই জন্য তারা প্রচণ্ড আজকে নিরুপায় হয়ে তারা পথে নেমেছে। অন্যদিকে বিএলওরাও এখানে দেখছি বেশ কিছু বিএলও 70-80টা বিএলও এখানে রয়েছে। তারাও বলছে যে আমাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিং মূল্যে আমরা কাজ করছি, কিন্তু আমরা সেই মতো সমস্ত ডকুমেন্টস পাবলিশের কাছে নিয়ে আমরা আপলোড করছি। তার সত্ত্বেও প্রতিবার দেখছি আবার ডকুমেন্টস আপলোড করার সত্ত্বেও আবার 200-300 জনকে নোটিশ করে আবার আমাদের হিয়ারিং কথা বলা হচ্ছে। শুনলাম, জনপ্রতিনিধিদের শুনলাম, সাধারণ মানুষের সবার বক্তব্য শুনলাম। আমি যথাস্থানে জেলা প্রশাসনের মারফত তাদের বক্তব্য আমি জানিয়ে দেব। তো যেহেতু ফুটিসাঁকো মোড় একটি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান, তো এইখান দিয়ে বহু কানেক্টিভিটি আছে, তো সেই জন্যে আমার ব্লক প্রশাসনের তরফ থেকে সবার কাছে অনুরোধ থাকবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য, যাতে যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। যারা রুগী, যারা রুটি রুজির জন্য বেরিয়েছে, তারা যেন তাদের কাজের স্থানে যথাস্থানে পৌঁছাতে পারেন। যাদের যা কনসার্ন আছে আমি সব শুনবো। সবাই ব্লক অফিসে আসুন, আমি যথাস্থানে তাদের কনসার্ন ফরওয়ার্ড করে দেবো। এরকম একটি কথা উঠেছে, তারা কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা আমার সাথে আলোচনা করুক, আমি তাদের কনসার্ন শুনি, তারপরে যা হবার হবে। আপাতত এই যে অবরোধটা আছে, প্রচুর সাধারণ মানুষের অসুবিধা হতে চলেছে, সেই হিসাবে আমি অনুরোধ করব সবাইকে যাতে এই অবরোধটা উঠে যায়। লিখিতভাবে তারা দেবেন আমাকে, তো তাদের লিখিত বক্তব্য আমি জেলা প্রশাসনের মারফত ফরওয়ার্ড করে দেব। আপাতত এইটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ মোড় রাজ্যে, এখানে কানেক্টিভিটি একটা ইস্যু আছে, সেই জন্যে এই অবরোধটা যাতে তুলে নেন এই অনুরোধ আমার তরফ থেকে থাকবে। আমার নাম মৃন্ময় সাহা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।